হরি ওম তৎসৎ। আখিন জাপানে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 10টা আর আমরা যাচ্ছি মেলাতে। প্রত্যেক বছর নভেম্বর মাসের প্রথম শনিবার রবিবারে এই মেলা হয়। এই মেলায় যেতে আমাদের ঘর থেকে হাঁটা পথে 5 থেকে 10 মিনিট মতো লাগে। জাপানের এই ওকেগাওয়া জায়গায় আমরা থাকছি 4 বছর ধরে, কিন্তু এই মেলাতে এই প্রথমবার যাচ্ছি আমরা। আমরা যে মেলায় এসেছি সেই মেলার নাম শিচিগো সান। এই মেলাটি হলো জাপানের ঐতিহ্যগত ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শিচি কথার অর্থ হলো 7, গো কথার অর্থ হলো 5, আর সান কথার অর্থ হলো 3। সাধারণত মেয়েরা 3 এবং 7 বছর বয়সে আর ছেলেরা 5 বছর বয়সে এই উৎসবে অংশ নেয়। পরিবারের সদস্যরা এই দিন মন্দিরে গিয়ে শিশুদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ সমৃদ্ধি সহ জীবনের জন্য প্রার্থনা করে আসে। যদিও এটা সাধারণত মেলার মতো বিশাল নয়, তবুও মন্দির ও আশেপাশের এলাকায় ছোট আকারের বাজার ও কিছু ঐতিহ্যবাহী আয়োজন দেখা যায়। জাপানিজদের এই ঐতিহ্যবাহী মন্দিরটার নাম হলো ইনারি জিনজা। জাপানে এখন থেকে প্রায় 1000 বছর আগে শিশু সন্তানদের মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যেই সমস্ত কন্যা সন্তানরা 3 বছর বয়স আর ছেলেদের ক্ষেত্রে 5 বছর বয়স পার করত, তাদের আরও দীর্ঘায়ুর জন্য এই প্রথাটি শুরু হয়। তখন সাধারণত খুব ধনী পরিবার সদস্যরাই এই প্রথাটি চালু করে। পরে আস্তে আস্তে সকল শ্রেণীর মধ্যেই এই প্রথাটি চালু হয়। এখন সারা জাপানে প্রত্যেক বাবা মাই তাদের সন্তানদের দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের কামনায় 7 বছর, 5 বছর, 3 বছর বয়সী শিশুদেরকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো ও ওদের আরও কিছু রীতিনীতি পালন করে আর বিশেষভাবে ফটোশ্যুট করে। এই উৎসবের দিনে জাপানিজরা তাদের শিশুদেরকে ঐতিহ্যবাহী পোশাক, যেমন মেয়েরা কিমোনো আর ছেলেরা হাকামা পরে তাদের পরিবারের সাথে মন্দিরে যায় এবং প্রার্থনা করে আসে। এছাড়া শিশুদের মধ্যে ঐশী চিত্তসে আমে নামে লাল ও সাদা রঙের লম্বা লজেন্স বিতরণ করা হয়, যা তাদের দীর্ঘ জীবন ও শুভকামনার প্রতীক হিসেবে তারা মনে করে থাকে। এই মিষ্টির সাথে একটি বিশেষ ব্যাগ দেওয়া হয়, যেখানে কপাল গুণে সুখ কামনার ক্রেন ও কচ্ছপের ছবি থাকে। এই জায়গায় যে দুটো বড় বড় মন্দির আছে, সেই দুটো মন্দিরের পাশেই আজকের এই মেলা বসেছে। মাঠটির চারপাশ ঘিরে খাবারের দোকান বসেছে, আর মাঝখানে চেয়ার টেবিল পাতা আর একটা স্টেজও করা হয়েছে দেখছি। সবাই খাবার কিনে চেয়ার টেবিলে বসে খাবার খাচ্ছে আর প্রোগ্রাম দেখছে। খাবারের দোকানগুলোতে সবাই লাইন দিয়ে খাবার কিনছে, এইদিকে কর্তামশাইও লাইনে দাঁড়িয়ে আছে। এই মেলা মানে শিচিগো সান মেলার পরিবেশটি বেশ চমৎকার ও ঐতিহ্যপূর্ণ। আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এই মেলাতে না শিশুরা তাদের পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে আনন্দ করে উপভোগ করে দিন কাটায়। মেলার প্রার্থনার অংশটি বেশ গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়। তবে পরিবারের সাথে ফটো সেশন, স্ন্যাক্স খাওয়া এবং অন্যান্য সাংস্কৃতিক অভিজ্ঞতা শিশুদের কাছে দারুণ আনন্দদায়ক। অনেক মন্দিরে এবং মেলার আশেপাশে পেশাদার ফটোগ্রাফি বুথ থাকে, যেখানে শিশুদের ঐতিহ্যবাহী পোশাকে বিশেষভাবে সাজিয়ে তাদের ছবি তোলা হয়। এটি একটি জনপ্রিয় আয়োজন, কারণ এটি শৈশবের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির স্মৃতি ধরে রাখার সুযোগ করে দেয়। তবে আমরা যেহেতু মন্দিরে ঢুকিনি, তাই সেই সুযোগটা হয়তো পাইনি আমরা দেখার জন্য আর কি। এই মেলাতে খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন রকম দোকান বসেছে, যেমন হলো জাপানিজরা যে ধরনের থালা বাসন ব্যবহার করে সেই থালা বাসনের দোকান, ছোটদের খেলনার দোকান, জামা কাপড়ের দোকান, বিভিন্ন রকম শৌখিন জিনিসপত্র। এছাড়া যে সমস্ত জাপানিজরা তাদের বাড়িতে চাষ করে, তাদের চাষের উৎপাদিত ফসল, আলু, কিউই আমরা নিয়ে এসছি কিনে, আলু আর কিউই। ঘরে ফেরার রাস্তার দুধারেও মেলার দোকানপাট বসেছে। এই মেলাটি শুরু হয়েছে সকাল 10টা থেকে আর শেষ হবে দুপুর 3:30। যেহেতু রাস্তার ওপরে মেলাটি বসেছে, তাই সবকিছু টাইম টু টাইম। চারিদিকে পুলিশ দাঁড়িয়ে আছে এবং পাহারা দিচ্ছে। 3:30 যেই বাজবে আর অমনি সবাই দোকানপাট গুটিয়ে নিয়ে ঘরে ফিরবে। 3:30 পর রাস্তা আবার স্বাভাবিক রূপ ফিরে পাবে আর আবার ট্রাফিক আইন মেনে গাড়ি চলাচল শুরু করবে। আমরাও এখন ঘরে ফিরছি। আর এই মেলা বা এই বিশেষ দিনে জাপানি পরিবারগুলো একত্রিত হয়ে ঐতিহ্যবাহী রীতি পালন করে। শিশুরা তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন হতে পারে এবং এই দিনটি পরিবারের ভালোবাসা ও আশীর্বাদের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো জাপানের ঐতিহ্যবাহী ধর্মীয় সাংস্কৃতিক মেলা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।